হানিফগঞ্জ 3 মাস আগে আমাদের সাথে কোবাইছে একজন গেটে মেইন গেটে আইসা হানিফগঞ্জে আওয়ামী লীগের সে চলে গেছে ক্যাডার বাহিনী ওইখানে তার নামে আমরা বারবার অভিযোগ দিছি কিন্তু তাকে পুলিশ ধরেই না আজও পুলিশ ধরে নাই 5 আগস্টের পর হচ্ছে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে যে ছাত্রদের পক্ষে কথা বলার এরা পর্যন্ত এই কাজটা করতে পারে নাই রড দিয়ে পিটাইছে শটগান দিয়ে ফাঁকা আওয়াজ দিছে তারপর আমাদেরকে রান দাও দৌড়ানো হয়েছে 3 বার করে যখন মারামারি শুরু হয়েছে তখন প্রত্যেক প্রশাসনে ফক্টরের বড়ি একবার আসছে আইসা কোনো সতর্ক নিতে পারে না গাড়ি ভাঙচুর চলে গেছে পিছনে আমাদের ফেলেই চলে গেছে এরা বলছে তোমাদেরটা তোমাদের সমাধান করো এটা বলে চলে গেছে চলে যাওয়ার পর প্রশাসন ফক্টরের বডি তার চলে গেছে চলে যে পুলিশের সামনে সাইকেল অফিসার যখন কল দেওয়া হয়েছে তার লোক সংকট তারা আসতে পারবে না সেনাবাহিনী কল দেন সেনাবাহিনী কল দিছে 3টার পর তারা 4টার পরে আসছে ক্যাম্পাসে 4টার পর 3টার মধ্যে আমাদের অনবরত মারছে ওইখানে রড দিয়ে পিটাইছে শটগান দিয়ে ফাঁকা আওয়াজ দিছে তারপর আমাদেরকে রান দাও দৌড়ানো হয়েছে 3 বার করে তারপরে এখন অব্দি আমাদের কিছু জিম্মি ভাই আছে যারা অনাবাসিক শিক্ষার্থী যারা বাসায় থাকে তাদেরকে এখন আটকে রাখছে এখন 3টা থেকে একজনকে ফেলে দিচ্ছে নিচে ফেলাই দেওয়ার পর তার অবস্থা গুরুতর খুবই এবং এখনো সেনাবাহিনী ক্যাম্পাসে যায় না 2টা অব্দি আমরা জানি এখন তাহলে কি করে প্রশাসন নির্বাচন না দিতে প্রশাসন দরকার কি আমাদের গতকাল রাত থেকে হচ্ছে প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপই নেয়নি এবং হচ্ছে এরা সবসময় গাফিলতি আজকে ঘটনাটা নতুন না এর আগে অনেকবার হয়েছে প্রশাসনের গাফিলতির কারণে আজকে আবার সেই হামলার পুনরুত্তর হয়েছে এখনো পর্যন্ত আর্মি বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন একটাও প্রশাসন বা পুলিশ গিয়ে এখনো পর্যন্ত কাউকে রেস্কিউ করে নাই কাউকে এখনো হাসপাতালে পাঠানোর কোনো ব্যবস্থা করে নাই আজকে যার কারণে হচ্ছে যে আমাদের 200+ শিক্ষার্থী আহত হয়েছে আজকের ঘটনাটা হচ্ছে এতটুকু এগোইতো না এটা হচ্ছে আওয়ামী লীগের দূষণও হচ্ছে এটার সাথে জড়িত আছে তারপর কেন প্রশাসন সকাল থেকে কোনো ছাত্রদের কোনো নিরাপত্তা দিতে পারে নাই এটার হচ্ছে যে আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে এটার জবাব চাই আমাদের হলো গতকাল রাতে হলো দেখা গেছে একটা শিক্ষার্থী বাসায় ঢুকতে গেছিলো রাত 12টার দিকে তো তারপরে হলো সেখানে যে দারোয়ান ছিল সে হলো তার সাথে একটু বাজে ব্যবহার করছে 12টার পরে কেন ঢুকতেছে এই নিয়ে তো তখন সেখানে কিছু বন্ধুবান্ধব ছিল ওই মেয়েটার তো তার আগায় গেছে যে আপনি এমন কেন করতেছেন বা এইগুলি বলার জন্য তো তখন দেখা গেছে যে ওই যারা ছিল দারোয়ানকে এলাকার লোকজন দারোয়ানকে সরাই নিয়ে গেছে এবং এই যে স্টুডেন্টগুলি ছিল শিক্ষার্থী তাদের মারধর করছে তো এই হলো ঘটনার সূত্রপাত পরে হলো এরকম ওরা বিভিন্ন রকম ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করতেছে আমাদের স্টুডেন্টরাও সব জ্বর হয়েছে 2 নম্বর গেটে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট তো এখানে জ্বর হয়েছে তারাও সেখানে অবস্থান করতেছে তো তারা ক্রমান্বয়ে দেখা গেছে ধারালো অস্ত্র তো আমরা স্টুডেন্টরা দেখা গেছে সামনে আগে যাচ্ছে মারার জন্য তো তারা পারতেছে না তো প্রক্টরকে তৎক্ষণাৎই অনেকবার ফোন দেওয়া হয়েছে তো সে উপস্থিত হন এবং উপস্থিত হয়েছে অনেক পরে গিয়ে তো তারপরে দেখা গেছে অনেককে হতাহত হয়েছে এবং কয়েকজন কোপও খাইছে তারা ঠিক আছে ধারালো অস্ত্রের কোপ খাইছে তো তাদের সিউ মেডিকেলে নিয়ে আসছে তো এবং রাত 3টার দিকে গিয়ে তারপর আর্মি উপস্থিত হয় পুলিশ ছিল না আর্মি গিয়ে উপস্থিত হয়েছে তো তারপরে পরিস্থিতি ঠান্ডা ছিল কিন্তু আজকে সকাল থেকেই সে আগের মতো পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের 3টা বাস আসছে 3টা বাসে প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছে এবং আরও কিছু বাস এখন আসছে এখন পরিস্থিতি মোটামুটিভাবে ওইখানে বিজিবি এবং আর্মি যাওয়াতে মোটামুটিভাবে এখন শান্তর দিকে যাচ্ছে মোটামুটি শান্ত হচ্ছে পরিস্থিতি আমরা যতটুকু খবর পেয়েছি পার্ক বিউতে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে হচ্ছে ন্যাশনাল নিয়ে যাওয়া হয়েছে বেশ কিছু শিক্ষার্থী যারা গুরুতর ইনজোর্ড তাদেরকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে শিবিরের পক্ষ তো মেডিকেল টিম ইতিমধ্যে মেডিকেল টিম গঠন করিয়ে যে শিক্ষার্থী হলে সহযোগিতা করেন আর হলে সার্বিক রক্তর হস্ত বললো বলি এরা আর মতো করি এরা যে রক্তের দায়িত্ব দেওয়া গিয়ে বা আর মূল অফিসার ভাই এরা ও সার্বিকভাবে রক্ত দেখাশোনা করেন প্রশাসন যাতে অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা লইয়ে যে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে এবং বিশ্ববিদ্যালয় এবং এলাকাবাসীর মধ্যে এ ধরনের একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আনে তাহলে ভূমিকা রায় বললাই উদত্ত আহ্বান জানাবে।